আসসালামু আলাইকুম সবাইকে আবার রেনিস কিচেনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বিফ শিক কাবাব। তো ভিউয়ার্স চলুন তৈরি করি এই বিফ শিক কাবাবটি। বিফ শিক কাবাব তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটা একদম হাড় ছাড়া হতে হবে এবং এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এরপরে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা বাটা নিয়েছি। এরপরে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আস্ত রসুন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া। এরপরে এখানে আমি 4টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে খুব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপরে এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1-2 চা চামচ পরিমাণ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1-2 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1-2 চা চামচ পরিমাণ। এরপর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে। মেশানো হয়ে গিয়েছে, এখন বাটিটা আমি একটু সাইডে সরিয়ে নিচ্ছি। এরপরে গ্রাইন্ডার মেশিনে এই মাংসের যে মিশ্রণটি সেটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখন এই মাংসগুলোকে কিমা করে নিতে হবে। তো আমি এটাকে কিমা করে নিচ্ছি। গ্রাইন্ডার করা হয়ে গিয়েছে, মাংসটা কিন্তু খুব ভালোভাবে কিমা হয়েছে। এখন আমি বাটিতে কিমাগুলো ঢেলে নিচ্ছি। তো ভিউয়ার্স মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিমা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপরে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই তেলটা এবং ঘিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এই মাংসের কিমাটাকে এখন 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 hour later 1 ঘন্টা হয়ে গিয়েছে ম্যারিনেট করা। এখন আমি র্যাপিং কাগজটা খুলে দিচ্ছি। এরপরে এখানে আমি 4টি শাঁসলিক কাঠি নিয়েছি। তো ভিউয়ার্স সুতা দিয়ে শাঁসলিক কাঠি 4টাকে পেঁচিয়ে নিয়েছি। এরপরে ফয়েল পেপার দিয়ে এই কাঠিটাকে পেঁচিয়ে নিচ্ছি। ভিউয়ার্স এভাবে কিন্তু ফয়েল পেপার পেঁচিয়ে নিয়েছি। এরপরে আমি ম্যারিনেট করা এই বিফ কিমাগুলো নিচ্ছি। এখন এই শাঁসলিক কাঠিতে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে ভিউয়ার্স, এখন আমি এটা ফয়েল থেকে খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স সেম ভাবে কিন্তু সবগুলো আমি এইভাবে করে কাবাব তৈরি করে নিব। a few moments later তো এক এক করে সবগুলো শিক কাবাব তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে সরিয়ে রাখছি এবং আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং চুলাটা অন করে দিচ্ছি। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন একটি একটি করে শিক কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এই শিক কাবাবগুলো মিডিয়াম আঁচে টোটাল 6 মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে 4-5 ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো ভিউয়ার শিক কাবাবগুলো কিন্তু হয়ে গিয়েছে টোটাল 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স এক এক করে সবগুলো শিক কাবাব চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমি এখানে সালাদ দিয়ে এটাকে পরিবেশন করেছি। আপনারা চাইলে কিন্তু এটা নান রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারেন। তো ভিউয়ার্স এরকম আরো ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।